আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি গরুর মাংসের বিরিয়ানি। আর খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কিলো গরুর মাংস নিয়েছি। 3 চামচ আদা রসুন বাটা দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ। এটা কালার আনার জন্য। ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গোল গুঁড়ো 2 চামচ, আর এটা ভাজা মশলা ছিল সেটাও 2 চামচ দিলাম। ধনে গুঁড়োটাও দিচ্ছি, এটা 3 চামচের মতো দিচ্ছি, একটু বেশি দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিলাম। এখানে 100 গ্রাম টক দই দিয়েছি, রেড কালারের টক দই দিয়েছি এখানে আমি। এবার এখানে কিছু গোটা গরম মশলা দিলাম, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি, 3টে তেজপাতা, আর 100 গ্রামের মতো সরষের তেল দিলাম। এবার একসঙ্গে এগুলোকে সব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এটা মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। হাতে সময় না থাকলে না রাখতেও পারেন, আর যদি সময় থাকে সেখানে 1 ঘন্টা না হলে 15-20 মিনিট রেখে দিলেও হবে। রেস্টে যত রেখে দেবেন তত গরু মাংসের টেস্ট আরও বেড়ে যাবে। এখানে এখন আমি পেঁয়াজ দিইনি, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি। এটাকে কুকারে দিয়ে কষিয়ে নেওয়ার পরে তখন পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি। এটাকে আমি 1 ঘন্টা পরে কুকারে চাপিয়ে দিয়ে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। দিয়ে এবারে কষতে চাপাচ্ছি। কষানোটা বেশি করে, একদম যে পানিটা বের হয়েছে, কারণ মাংসের অনেকটাই পানি বের হয়ে গেছে, ওটাকে শুকাবো, ততক্ষণ ধরে কষানোও হবে। এভাবে যত বেশি করে কষানো হবে গরু মাংসের স্বাদটা আরও ততগুণ বেড়ে যাবে। আর কষি নেওয়ার পরে এখানে আমি যে পেঁয়াজের বেরেস্তা রেখেছি, কিছুটা বিরিয়ানিতে দমে দেওয়ার জন্য রাখবো, আর কিছুটা এখানে মাংসে দিয়ে দেব। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। নতুন বন্ধু হলে অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর পাশে যে বেল আইকন আছে সেটা টাচ করে দেবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এইভাবে কষি কষি একদম তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছিলাম, কিন্তু স্লিপ হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে মাখিয়ে আরও কিছুটা পানি দিয়ে আমি এখানে একটা সিটি দিয়ে দমে 15 মিনিট রেখে দিয়েছিলাম। দিয়ে গরুর মাংসটা এইভাবে তৈরি হয়ে যাবে। বিরিয়ানিটা করছি গোবিন্দভোগ চালে, সেই কারণে গোবিন্দভোগ চালটা আগে থেকে আমি পরিষ্কার করে বেছে ভালো করে ধুয়ে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে চালটা ফুলে অনেকটাই লম্বা লম্বা হয়ে যাবে, আর ভাতগুলো খুব সুন্দর লম্বা লম্বা হবে। আর এখানে আমি যে বাটিতে মেপে চাল নিয়েছি ওই বাটি মেপেই পানিটাও ডবল করে নেব। আর এখানে আমি পোলাওয়ের মতোই করব, ফ্যানটা ফেলবো না, কারণ অন্য চাল হলে ফ্যানটা ফেলে দিতাম। এখানে গোবিন্দভোগ চাল বলে ফ্যানটা ফেলবো না, ওইভাবে ভাতটা করে নেব। আর এখানে আমি হাই ফ্লেমে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, ওই হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। ফ্লেমটা আস্তে করব না, কারণ আস্তে করলেই আলুটা তেল টেনে নেবে। এইভাবে জোরে হাই ফ্লেমে করে ভাজলে ভাজা হয়ে যাবে। এখানে আমার মাংসটাও রান্না হয়ে গেছে পুরো, ওটাকে এবারে রেখে দিচ্ছি। কত সুন্দর কালার এসছে দেখুন। এইভাবে গরু মাংস রান্না করবেন ব্রেস্তা করে, আর এইভাবে দিলে কালারটাও খুব সুন্দর আসবে। এখানে আমি 4 বাটি চালে 8 বাটি পানি নিয়েছি। আলুটা কত সুন্দর ভাজা হয়েছে দেখুন, কালারটা খুব সুন্দর কালার হয়েছে। আর 8 বাটি পানি দিয়ে তাতে তেজপাতা আর গোটা গরম মশলা আর লবণ দিয়েছি, আর একটু চিনি দিয়েছি। আমি বিরিয়ানিতে একটু মিষ্টি দিই, পোলাও দিই, তাহলে ভালো লাগে। আর সাদা তেল দিয়েছি, এখানে যতটা পোলাওয়ে তেল লাগবে সাদা তেল ততটা দিয়ে দিয়েছি। 1 কিলো চালে 100 গ্রামের মতো তেল দিয়েছি। দিয়ে পানিটা ফুটে এসছে, চালগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপরেও আবার ভাতটা ফুটে আসবে, ঢাকাটা দিয়ে দেব।
এটা এই বিরিয়ানি করতে কোনো ঝামেলা লাগবে না, ঝটপট হয়ে যাবে বাড়িতে থাকা জিনিস দিয়ে। এখানে ঢাকা দিয়ে দিলাম। এবারে ফুটে এই যে পানিটা একদম হালকা হয়ে আছে, এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে পোলাওটা একদম খুব সুন্দর ঝরঝরে হবে। আর যে পানিটা রয়েছে এটা অটোমেটিক টেনে নেবে, খুব সুন্দর পোলাও হবে। যখন পোলাও রান্না করি তখন আমি এভাবেই অল্প পানি থাকতে থাকতে এইভাবে বন্ধ করে দিই। ওটা দমে থাকবে 15 মিনিট। আর এখানে আমি গরুর মাংস আর ভেজে রাখা আলু একসঙ্গে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আলুটা যদি এইভাবে দেওয়া হয় ঝোলটা টেনে নিয়ে টেস্টটা আরও বেড়ে যায়। আর এখানে আমি বিরিয়ানির গুঁড়ো মশলা দিয়েছি, পাউডার করা মশলা। আর তাতে এখানে কেওড়া জল দিলাম 2 ঢাকা। আর বেশি সেন্ট খেলে মিঠা আতরটা 1 ফোঁটা কি 2 ফোঁটা এখানে ফেলে দেবেন। তারপর উপর থেকে এখানে আমি মিঠা আতরটা দিইনি, আর মিঠা আতরটা একদম দুধ আর জাফরান গোলার সঙ্গে ব্যবহার করব। ঢাকা দিয়ে এইভাবে ফুটে আসবে। এবারে ভাতটাকে দেবো। 15 মিনিট ওখানে ভাতটা দমে হয়ে গেছে, ভাতটা বেশ ঝরঝরে ভালো মতো হয়ে গেছে। এবারে ভাতটাকে আমি দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি রান্নাটা একটু বেশি হচ্ছে বলে গ্যাসের ফ্লেমটা লো করে ডাইরেক্ট হাঁড়িটা চাপিয়ে দিয়েছি। আর যখন আমি অল্প করি বা কেউ যদি অল্প করেন তখন কি করবেন, একটা পাতলা তাওয়া দিয়ে তার উপরে হাঁড়িটা বসাবেন আর গ্যাসের ফ্লেমটা লো রাখবে, তাহলে তলায় আর লেগে যাবে না। ভাতগুলো এবারে চারিদিকে সব ছড়িয়ে দিচ্ছি। এর ওপরেও কিছুটা বিরিয়ানি মশলা গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। আর বেরেস্তা কিছুটা রেখে দিয়েছিলাম, সেই বেরেস্তাটাকেও গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর এখানে যদি বাসমতি চালের বিরিয়ানি হতো এই পেঁয়াজ বেরেস্তার সঙ্গে কিছুটা চিনিকে মাখিয়ে দিয়ে দিতাম। আর এখানে আমি দুধ, মিঠা আতর আর জাফরান একসঙ্গে গুলে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম। এবারে ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। আর এর উপরে আমি দমে দেওয়ার জন্য একটা কাপড় দিচ্ছি, বা তোয়ালি থাকলে তোয়ালি দেবেন, তাতে যে ঘামটা বের হয় সেটা ভাতের উপর পড়বে না, কাপড়ে টেনে নেবে। আর কাপড়টা দেওয়ার কারণে ভাপটাও খুব সুন্দর থাকবে, অনেকক্ষণ গরম থাকবে বা দমটা বেশি ভালো নেওয়া যাবে। আর এখানে শক্ত থাকলে যে আটা দেওয়া হয়, আটা দিতে হবে না হাঁড়ির কানায়, ওটা লেগেই যায়, খুব বিরক্তও লাগে। এভাবে ঢাকা দিয়ে মোটা একটা ভাঁড়ি দিয়েছিলাম, দিয়ে আমি এখানে 15 মিনিট করেছি। এর মধ্যেই খুলে একবার চেক করলাম, একদম তলার যে ঝোলটা ছিল সেটা টেনে নিয়েছে আর ভাতটাও খুব সুন্দর ভালো হয়ে গেছে। এবারে এখানে আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তারপরে গরম গরম বিরিয়ানি পরিবেশন করব। এখানে বিরিয়ানির সঙ্গে ছিল পাঁপড় ভাজা, সালাড, মুরগির মাংস ছিল শুকনো করে কষা, আর গরু গোশের কুপ্তা করা ছিল। মুরগির মাংসটা আগে করা ছিল, ওপর থেকে ধনেপাতা দিয়ে গরম করে নিচ্ছি। দেখতে পেলেন বন্ধুরা, খুবই সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তাড়াতাড়ি আমার বিরিয়ানি হয়ে গেল। তাহলে আমার রেসিপিটা ভালো লাগলে ঝটপট দেখে এইভাবে খুব সহজেই বিরিয়ানি বানিয়ে নেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওইদিকে ওগুলো হয়ে গেছে। এবারে আমি দমেও 20 মিনিট রাখা হয়ে গেছে। গরম গরম বিরিয়ানি এবারে পরিবেশন করব। এইভাবে খুন্তির মতো হাতার সাহায্যে কাটবেন, বা প্লেট থাকলে প্লেটে কাটবেন, তাহলে বিরিয়ানি খুব ঝরঝরে হবে আর বেশ দেওয়াটাও ভালো হবে। কত সুন্দর ঝরঝরে আমার হয়েছে বিরিয়ানি দেখুন। আর বিরিয়ানি করার জন্য গোবিন্দভোগ চালটা কিন্তু পুরাতন চালই নিতে হবে, নতুন চালের করলে একদমই বিরিয়ানি ভালো হবে না। সেই কারণে বিরিয়ানি করতে গেলে পুরনো চালই নেওয়ার চেষ্টা করবেন।
ভাত, আলু, মাংস খুব সুন্দর ভালো সিদ্ধ হয়েছে আর সুন্দর সেন্টও বের হচ্ছে। আমাদের বাড়িতে ভাই, ভাবি আর ভাইঝিরা এসেছিল, সেই কারণে বিরিয়ানি বানিয়েছিলাম। এখানে ছিল বিরিয়ানি, সালাড, মুরগির মাংস, গরুর কোপ্তা। ও খেয়ে দেখাচ্ছে ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপিতে দেখা হবে।